অনেকে বলেন প্রেশার কুকার ছাড়া খাসির মাংস সিদ্ধ হয় না। কয়েকটি পদ্ধতি মেনে চললে প্রেশার কুকার ছাড়া কড়াইতেই খুব সুন্দর খাসির মাংস সিদ্ধ হবে। প্রথমেই খুব ভালোভাবে মাংস ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 3 চা চামচ পেঁয়াজ বাটা এবং 2 চা চামচ সরিষার তেল। মাংস মাখানোর সময় একটু সরিষার তেল দিলে মাংস থেকে কোনো আষ্টে গন্ধ করে না। এবার উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংস যত ভালোভাবে মাখানো হবে খেতেও ততটাই ভালো হবে। মাংস মাখানো হয়ে গেলে প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, প্রায় 70 গ্রাম। কড়াইতে শুকনো লঙ্কা, এলাচ ও তেজপাতা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ব্রাউন হয়ে গেলে এবার আদা বাটা দিয়ে দেব। আদা বাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে রসুন বাটা। এখানে আমি টমেটো ব্যবহার করেছি, টমেটো অপশনাল, আপনারা নাও চাইলে নাও দিতে পারেন। অল্প পেঁয়াজ বাটা দিয়ে মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি এবং নিয়ে নিয়েছি 1 চা চামচ জিরে বাটা। জিরে বাটা ও কাঁচা লঙ্কার ফ্লেভারটা মাংসতে ঢুকে গেলে খুব সুন্দর টেস্ট হয়। মাংসের সঙ্গে উপকরণগুলো খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসর থেকে খুব সুন্দর রং বেরোনোর জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। উপকরণগুলো মাংসর সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে 40 থেকে 50 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট অন্তর ঢাকা চাপা খুলে এবং ঢাকা চাপা দিয়ে আমি মাংসটিকে কষিয়ে নিয়েছি। এবার আমি 1.5 লিটার জল গরম করে নিয়েছিলাম। 1 কিলো মাংসের জন্য প্রায় 1.5 লিটার জল অবশ্যই লাগবে। আর মনে রাখতে হবে অবশ্যই কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে। গরম জল দিয়ে আমি আরও 20 মিনিটের জন্য ঢাকা রেখেছি। কয়েকটি আলু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এই পর্যায়ে দিয়ে আরও 15 মিনিট ঢাকা দিয়ে দিব। এখন এভারেস্টের মিট মশলা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে নাড়িয়ে স্বাদ মতো লবণ দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খাসির মাংস। এইভাবে একবার রান্না করে দেখুন, মাংস অবশ্যই সেদ্ধ হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে।